বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি তো অনেক ভালো আছি, কেননা বছর জুড়ে যে দিনটার জন্য অপেক্ষা করি আজকে সেই দিন। তোমাদের সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর হোলি হলো আত্মাকে ভগবানের প্রেমে রাঙানো এক অপার আনন্দ ধারা, যেখানে প্রতিটি রং পরিণত হয় ভগবানের সুরে। আর এই হোলির প্রতিটি রং আমাদের জীবনে নতুন করে রাঙিয়ে দিয়ে যায়। তো আমরা সবাই মিলে হোলি খেলার জন্য চলে গিয়েছিলাম দুর্গাবাড়িতে। দুর্গাবাড়িতে কিন্তু হোলি খেলা খুবই মজা হয়। চারিদিকে রঙে রঙিন, সবাই সবাইকে একে অপরকে রং মাখিয়ে দিচ্ছে, আমরাও একে অপরকে রং মাখিয়ে দিচ্ছি। হাসি আর আনন্দে ভরে উঠেছে পরিবেশটা। কেউ লাল, কেউ হলুদ, কেউ বা সবুজ, সব রং মিলেমিশে এক অন্যরকম উন্মাদনা। এইভাবেই আনন্দে ছড়িয়ে পড়ুক, রঙে রঙে ভরে উঠুক আমাদের এই আনন্দের দিনটি। এই দিনটি আমাদের হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একটি দিন। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ, আর তার প্রেমিকা রাধারানীর গায়ের রং ছিল উজ্জ্বল ফর্সা। ভগবান শ্রীকৃষ্ণ একবার তার মা যশোদাকে জিজ্ঞাসা করেছিলেন, কেন রাধার গায়ের রং এত ফর্সা? তখন যশোদা তাকে পরামর্শ দেন, তুমি চাইলেই রাধার মুখে রং মাখিয়ে দিতে পারো। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর গায়ে রং মাখিয়ে দেয়। সেই মুহূর্তে রাধারানীর গায়ের রং শ্রীকৃষ্ণের গায়ের রঙের মতো দেখতে হয়ে যায়। এই ঘটনার থেকে রং খেলার প্রচলন শুরু হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও হোলির আরেকটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী আছে। ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ এবং তার দুষ্টু রাজা বাবা হিরণ্যকশিপুর সাথে জড়িত। হিরণ্যকশিপু ছিল একজন অহংকারী রাজা। তিনি নিজেকে ঈশ্বর মনে করতেন এবং বিষ্ণু ভক্তি নিষিদ্ধ করেছিল। কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। হিরণ্যকশিপু তার ছেলেকে হত্যা করার জন্য নানা রকম ষড়যন্ত্র করে। তার বোন হোলিকার আগুনে না পড়ার বর ছিল, তাই হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের সামনে বসার চেষ্টা করে। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যায় এবং হোলিকা পুড়ে যায়, তাই এর নাম হোলি। কিন্তু এই হোলিকাকেই স্মরণ করে আগের দিন হোলি দহন উদযাপিত হয়, যা দুষ্টের বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক। এবং হোলি হলো ন্যায় ও সত্যের জয় উদযাপনের উৎসব। এটি রঙের মাধ্যমে আনন্দ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার প্রতীক। এই দিনে ভক্তরা কৃষ্ণ ও রাধার প্রতি ভক্তি নিবেদন করেন এবং বিষ্ণুর মাহাত্ম্য স্মরণ করেন। আর এইবার হোলিতে অনেক বেশি মজা করেছি, খুব আনন্দ হয়েছে। তো তোমাদের হোলি কেমন কেটেছে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের জীবন রঙিন হয়ে উঠুক। আর তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই।